আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো এখন কিন্তু আগের দিন নাই। যেরকম আগে মানুষ টেলিভিশন দেখতো, প্রযুক্তি অন্যরকম ছিল, তখন মোবাইল ছিল না। তো তখন আমরা পপুলার বলতে বা জনপ্রিয় বলতে বুঝতাম যে টিভিতে যাকে দেখায়, কাউকে যদি একটা অ্যাড করতে দেখতাম, সেই আমাদের কাছে অনেক জনপ্রিয় ছিল। কিন্তু এখন ব্যাপারটা এরকম না। এখন সবার হাতে মোবাইল চলে এসেছে। এই মোবাইলে আলহামদুলিল্লাহ সবই দেখা যায়। এখন আর কেউ টিভি দেখে না। আপনি হুজুরদের ওয়াজও শুনতে পারবেন, আবার কন্টেন্ট ক্রিয়েটরদের বিভিন্ন কথাও শুনতে পারবেন, আবার গানও শুনতে পারবেন, নাচও দেখতে পারবেন। এমনকি বাচ্চারা কার্টুনও দেখে এখন মোবাইলে। তো এখন মানুষ অন্যরকম হয়ে গেছে। এখন আর পরিচালকদের আশায় বইসা থাকা লাগে না, বা কেউ নাটক বানাইবো নাকি, সিনেমা বানাইবো নাকি, এসব আশায় বইসা থাকা লাগে না। এখন একটা ভিডিও বানাই সবার কাছে পরিচিত হয়ে যাওয়া যায়। তো এখন খুব সহজ হয়ে গেছে সব ব্যাপার। তো এটা দিয়ে ইদানিং ইনকামও করা যায়। তো ইনকাম ফেসবুক থেকে অনেকে মনে করেন ওর 65,000 ভিউ হয়ে গেছে, ওর 1 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন ভিউ হয়ে গেছে। এটা আমাদের বাংলাদেশে অত ইনকাম দিচ্ছে না। ইউটিউবে যাও একটু দিচ্ছে, ফেসবুকে তেমন একটা দেয় না, একবারে কম। এটা বলতে গেলে আপনার অনেক কম, এটা আপনি বুঝবেন। এটা অন্যান্য ভিডিওগুলো দেখলেই বুঝবেন। তো বন্ধুরা, এখন আমার যেটা কথা, এখন মানুষ পরিচিত হইলে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হইলেই এটা সম্ভব। ও আগের দিনের মতন নাই টিভিতে দেখবা। টিভি এখনকার অনেক বাসায় গেলে টিভি নাই, কিন্তু মোবাইল আছে অনেকগুলো। আর টিভি থাকলেও কেউ আগের মতো দেখে না। তো এখন দেখা গেছে অনেক নর্মাল নর্মাল ব্যক্তিও ভাইরাল হয়ে গেছে, বা মানুষ সবাই চিনে, যেটা আগে চিনতো না। আগে টেলিভিশনে আসা লাগতো, নাটক, সিনেমা, খবর পড়া, এইসব মানুষ উপস্থাপক, এদেরকে মানুষ চিনত। আর এখন দিনটা অন্যরকম হয়ে গেছে।